না না, আমি যখন ঘুমিয়ে বেহুশ আমার বউ পালালো পরে নীল শাড়ি নীল ব্লাউজ। যদি আমার প্রচার মাধ্যমরা কেউ দেখে থাকো টুক করে খবরটা আমার কাছে দিও। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, পাশেতে শুয়েছিল, নাইটি পরা ছিল, চোখে দেখি সিনেমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। কি বলবো, বউ আমার ছিল গো, তোমার তো বউ আছে আর আমার সে বউ। কি মিষ্টি কথা। আমার একদিন খিদে লেগেছে, আমি এই দেখো ঝপ করে ভাত দাও, আমি ভাত খাবো। বলে তুই তোর ভাতটা বেড়ে খেতে পারি না? ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ঠুকতো খাটে, কাউকে বলতাম না। ভাতটা বেড়ে খেতাম আমি, জলটাও দিত না। মুন্ডু ধরে ঠুকতো খাটে, কাউকে বলতাম না। তাই এমন হাট বড় যাওয়াতে দরকার, তাই এমন হাট বড় যাওয়াতে দরকার, থাকে শালি নীলিমা। ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা, ফিরে এসো প্রচার মা। কি করে ভুলবো সেই চোখ সেই মুখ, যেন কাদলা মাঝে মতো আমার চোখের সামনে ভেসে উঠছে। 3 ঘন্টা খুঁজছি, ভোর থেকে 3 ঘন্টা, না কোথায় পেলাম না। লাস্টে কি করলাম, বিছানায় এসে বসে পড়লাম। একটু বলি, কালকে রাত্রে যখন 11:30 12টা হবে, দেখি আমার ঘুম আসে না। সারা মন জানতে পেরে কি জানি না, ঘুম আমার আসে না। ও বলছে এই দেখো আমার কাছে ঘুমের ট্যাবলেট আছে, তোমার দেবো? আমি বলি ঘুম যখন আসে না তার ট্যাবলেট দেবো দি। ও সর্বনা ওই যে আমার ঘুমের ট্যাবলেট খাইয়ে ও যে ডিমের আমলেট খেতে চলে গেল, আর ফিরে এলো না। সর্বনাশ করে সর্বনাশ। ও ছোট বৌদি কি হয়েছে? ও বাবা কি লজ্জা, কি লজ্জা। এ বলে ওর কাছে বল, আর সে বলে তার কাছে বল। আমি কার কাছে বলবো আমি নিজেই বুঝতে পারছি না। ও ছোট বৌদি বলো না, সন্ধান পেয়েছো? আরে বাবা আমার সেই মিলনদা। মিলনদা মানে কি? আমার সেজো ভাইরা ভাই মিলন? হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইরা ভাই মিলন। তোমার বউ আর তোমার শাশুড়ি নিয়ে তো পালিয়েছে। শাশুড়ি মানে কি আমার ধরম শাশুড়ি? আরে বাবা তোমার ধরম শাশুড়ি হতে যাবে কেন? তোমার নিজের শাশুড়ি পূর্ণিমা আর তোমার বউ তিথি, সে তো মিলনদা আবু নিয়ে পালিয়েছে। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আমার বউ নিয়ে যায়, শালা ভাইরা ভাই হয়। শালিকে আর শাশুড়িকে ভাবেনি একবার। ঠাকুর জামাই মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার। আজ মিলন তিথি, পূর্ণিমা চাঁদ মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার, মোছায় অন্ধকার। ওরে শালা মিলন, তুই তোমার ভাইরা ভাই হোস, তুই এই কাজটা করতে পারলি? তুই তোর শালি নিয়ে গেলি, তুই তোর নিজের শাশুড়ির নিয়েও পালালি। দেখো ঠাকুর জামাই তুমি একদম চিন্তা করবে না, আমরা তো আছি। হ্যাঁ তোমরা শুধু আজ আজ বলো, তোমরা ঠিক সময় থাকবে না। তুমি তো এখন কি আমার শালার সঙ্গে কুটুস কাটুস করে গল্প করবে? আমি কার সঙ্গে গল্প করবো? খাটের পায়ের সঙ্গে? ঠাকুর জামাই ওরা কোথায় যেতে পারে বলো তো? হ্যাঁ গো, ওরা কোথায় গেল বলো দিনি? কোথায় গেল বলো তো? আচ্ছা ওরা কি টোলারে গেল? দেখ বাবু একটা মেয়ে ছেলে টোলারে যেতে পারে? শালা মাথায় কাজ করে না রে, মেয়ে ছেলে তো টোলারে যায় না। আর একটা কথা, কাল রাতে তুমি কিছু খাওনি, তোমার জন্য কিছু খাবার বাড়ছে, ও অন্তত তুমি কিছু খেয়ে নাও। ছোট বৌদি আমি কিচ্ছু খাবনি। তোমার বাড়ি যদি থাইমেট কিংবা হামলা থাকে, গামলায় করে গুলে আনো, আমি খেয়ে ড্যাশ হয়ে যায়। ড্যাশ হয়ে যায় মানে? ড্যাশ বোঝো না? না খেয়ে মরে যায়। বাজে কথা বলো না, তোমার জন্য আমি খাবার বাড়ছি, তুমি মনে করে খেয়ে নেবে, আর একদম ভেঙে পড়বে না। এরা শুধু বলে ভেঙে পড়বে না, ভেঙে পড়বে না, কিন্তু আমি অলরেডি ঝুরঝুর করে ভেঙে পড়তেছি। এ ভগবান, আমি কি করছি রে? তুই আমার এত বড় ভারী বিপদ দিলি।
হ্যাঁ 5 কেজি বাটকারার থেকেও ভারী বিপদ। এত বড় ভারী বিপদ থেকে আমার কে বাঁচাবে? না না খাতাটা জামর করিস তাই 1.5 মাস কাজ করে বাড়ি ফিরছি হাত কথা চাইলে হাত কথা পাবো না হ্যাঁ ওই জন্য লোক কথায় বলে মাটি কাটে সরে আর টাকা মারে চোরে তেমনি দিয়েছি টাকা ঘুষে দুটো দাঁত ফেলা দিয়েছি কিন্তু দাদা আমার সঙ্গে করে নিয়ে গিয়েছিল দাদা 1 সপ্তাহ আগে বাড়ি ফিরেছে কিন্তু দাদার কাছে বলে যাই কিন্তু দাদা বৌদি কাউকে দেখা পাচ্ছি না কোথায় গেলে বলে দিনি এরা কি হয়েছে এরা কি হয়েছে তোর নি আরে কি নি তোর বৌদি আর নি এই তো কাজে যাওয়ার সময় বৌদি ভালো থেকে গেলাম তা বৌদি মরে গেল কি করে আমি তোর কাছে বলেছি মরে গেছে। ও বৌদি মরে নে এই নি মানে আমি মরে যাই? তা কি হয়েছে বল বাবা আমি কি করে বলবো রে, ও আমার ছোট ভাইয়ের মতো, ওর কাছে বলবো কি করে? ওরে ভাই, হ্যাঁ। যদি আমার কেউ পুড়িয়ে মারতো আচ্ছা আমার কোনো দুঃখ হতো না, যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো যদি আমার বাঘে খেত হ্যাঁ। আমার কোনো যায় আসতো না, যে ক্ষতি হয়েছে। আরে বাবা হয়েছে তা কি বলবি তো কি করে বলি রে? ওরে ভাই আমার সেই মিলন ভাইরা ভাই হ্যাঁ হ্যাঁ তোর বৌদিন নিয়ে তো পালিয়েছে। না না মানুষ পারে হ্যাঁ বউ চলে গেছে তা কি হয়েছে যদি নাকি কেউ পুড়িয়ে মারতো নাকি কোনো দুঃখ হতো না যদি ওর বাগে খেত নাকি কোনো যায় আসতো না। এ তো পুরো বউ পাগল মেরে গেছে এ তোর কটা বউ লাগবে বউ সব আমি এনে দেবো আমি শেষ করেছি, এই এখনো আছে এখন তো কথা বাকি আসতো। তা কি হয়েছে বল ওই শালা মিলন তোর বৌদিন নিয়ে থামেনি, হ্যাঁ ওই শালা মিলন ওর নিজের শাশুড়ির নিয়েও পালিয়েছে। কেহ কাটে ঝাড়ে রোবা কেহ পাকায় দড়ি জামাই নিয়ে পালাচ্ছে ওই দেখো নিজের শাশুড়ি ওরে তুই ফিরে আয় রে। একই দেখছি সমাজ খেলে কাজ একই দেখছি সমাজ খেলে কাজ কেহ কাটে ঝাড়ে রোমা কেহ পাকায় দড়ি জামাই নিয়ে পালাছে নিজের শাশুড়ি ওরে তুই কোথায় গেলি রে? একই দেখছি সমাজ খেলে কাজী বিধি একই দেখছি সমাজ খেলে কাজী দাদা একই দেখছি সমাজ খেলে না না নিয়ে যাবি যা ভালো হয়েছে তা বাঁশ গাছের গোড়ায় থেকে উবড়ে নিয়ে গেলি সত্যি মারি দা তোর ভাড়া ভাই পারবে রে কি আছে স্ট্রোক গোতা মেরেছে। কি বলতেছিস শালা ওই জন্য মানুষ ঠিক বলে রে যে বেশি চিন্তা ভাবনা করলে স্ট্রোক পৌঁছে যায়। হ্যাঁ? শালা হালকা চিন্তা করেছিস স্ট্রোক পৌঁছে গেছে। এটা তুই এক কাজ কর তুই এই দম উঁচু নিচু কর আপ ডাউন, হ্যাঁ আপ ডাউন কর কন্ট্রোল করে নে, কন্ট্রোল করে নে। এত সহজ আমি মরবো না। না তোর বৌদির ব্যবস্থা করে তারপর আমি মরবো। হ্যাঁ। আমি কি বলি ভাই শোন, কি? এর আগে তুই ছোটখাটো বিপদ থেকে আমার বাঁচিয়েছিস। হ্যাঁ। আমার মন যেন বলে দিচ্ছিস তুই এত বড় ভারী বিপদ থেকে তুই মনে হয় আমার বাঁচাতে পারিস। কি করতে হবে কি করতে হবে বল তুই হয়তো জানি না আমি মেয়ের ডিলিয়ার রে আমি শুনি তুই কেরোসিন তেলের ডিলার, তুই মেয়ের ডিলার হলি কবে রে? এই তো লাইসেন্স সবে পাস করলাম আমি বলছি ভাই আমার অন্য মেয়ে লাগবে না, তোর যে বৌদি চলে গেছে ওই বৌদি আমার চাই। কি করতে হবে বল আচ্ছা আমি তোমার যেভাবে বলবো তুমি শুধু সেভাবে কাজগুলো করে যাবে। তা বলবি তো নাকি আচ্ছা এখন তোমার কাজ হলো তোমার বৌদির কাছে এক কল ফোন করা। নাম্বারটা বল লেট করিনি নাম্বারটা বল নাম্বার নেই? মাইদা বৌদি নাম্বার লোড করা হয়নি রে বৌদি নামা মাই রাখে না। বল 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 তা নে বল 97 97 333 333 কটা হলো? 8টা হয়েছে আদি টোয়ার 8টা 32 বাবা ইংরেজি বাংলা এক জায়গা করে দিচ্ছি কেন এই ইংরেজি বাংলা পাঁচিং হয়ে গেছে রে। এই 32 লেখ 32 এটা ঋণ হচ্ছে কি বলবো বল কি বলবো আচ্ছা রিং হচ্ছে তো এবার তুমি আমার নামে আচ্ছা। তোমার বৌদির কাছে যত খারাপ খারাপ কথা বলতে পারো। হ্যালো হ্যাঁ বৌদি আমি সুজিত তো চিনতে পারিনি ভালো আছো তো কি হয়েছে তুমি বাড়ি ছেড়ে চলে গেছো আমার দাদার সঙ্গে আর কোনোদিন ঘর করবে না করার দরকার নেই ও মানুষ নাকি ওরম কুকুরের শুয়ে কেউ ঘর করে ফোন দে ফোন দে ফোন দে। এই, এই, আমি কুকুর এই। আমি তোর বলি যে আমার নামে খারাপ খারাপ কথা বল, তুই আমার কি খারাপ কথা বলছিস? তা তুই ফোনটা বগলে রেখেছি কেন লাউড স্পিকার চেপে ধরিস তোর বৌদি শুনতে হয় বলে। এটা বাঘ বলি বাঘ ওই তো বাঘটা বল না। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি না না পাশে লোকজন আছে তো ওই জন্য হ্যাঁ কি হয়েছে আমার দাদার সঙ্গে আর কোনোদিন সংসার করবে না
করার দরকার নেই। ও মানুষ নাকি ওরা মোরকে শুয়ে কেউ সংসার করে? ফোন দে, ফোন দে। এই, আমি মোরগ, এই, আমি তো বাড়ি থেকে ফাঁকাই বেরোলে ক্লাবের ছেলেরা বলবে এ মোরগ, চা খাবি আয়। এই, তুই আমার কোন জায়গায় দিচ্ছিস? তা তুই ফোনটা বগলে রেখেছিস কেন? এ লাউড স্পিকার চেপে ধরিস তো, তোর বৌদি শুনতে হয় বলে। এটা ময়ূর বলি, ময়ূর। ওই তো জাতীয় পাখি ময়ূরটা বল না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনছি। না না, পাশে লোকজন আছে তো ওই জন্য গ্যাঞ্জাম করছে। হ্যাঁ, এটা এবার কি বলবো, বলবি তো নাকি? আচ্ছা এবার তুমি বলো যে ও বৌদি সেই মিলন দা তো মথুরাপুর স্টেশনের কাছে কাটা পড়েছে। এ তো ডামির তো কথা। এই সত্যি বলে বলো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ও দিয়া একটা বিপদের জন্য ফোন করেছিলাম, ওই জন্য বলছি। হ্যাঁ 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 গো, আমাদের দাদা বলছিল। না গো বৌদি, আমার মাথা কাজ করে না। হ্যাঁ, বিরাট বিপদ হয়ে গেছে তো, তাই জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাদের মিলন দা গো, মিলন দা। হ্যাঁ হ্যাঁ, মথুরাপুর স্টেশনের কাছে তো কাটা পড়েছে। কি হয়েছে? তুমি এখনই আসছো ওখানে? ঠিক আছে, আমি মথুরাপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, তুমি এখনই আসো। আমি রেখে দিচ্ছি। ওরে ভাই, কাজ হয়ে গেছে। তোর বৌদি আবার তীর বেগে ছুটবে। হ্যাঁ। আমি কি বলি শোন, ও খুব হুদাসে মেয়ে। আচ্ছা। এই খবর শোনা মাত্র তীর বেগে বেরিয়ে আসবে। হ্যাঁ। আর আস্তে আস্তে কোথায় গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আমি কি বলি শোন, তুই তোর বৌদি একটু আগিয়ে আনতে যা। আচ্ছা। আর আমি ওই শালা মিলনের সন্ধানে বেরিয়ে পড়ছি। মিলন দা, মিলন দা, তুমি আমায় ছেড়ে কত দূরে চলে গেলে গো। আর ভাই বলি তো, বুকে কপ আটকে গেছিল ভাই। দেখো দিনে এই কান্নার সময় বুকে কপ বসে। বৌদি গো, কেঁদো না। মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ, কোনো বাজে রিপোর্ট ছিল না তো। মোটেই না। শুধু রাজদিকে দুবার মশারি উঁচু করে ধরা পড়েছিল। ও মিলন দা, ও মিলন দা, এই তো সেদিন তুমি আমরা 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে টক দই খাইয়ে এনেছিলে গো। এই সময় চোখে পোকা পড়ে, বলেন দেখি ভাই। দেখো দিনি কান্নার সময় চোখে পোকা পড়ে। হ্যাঁ রে ভাই। বৌদি গো, কেঁদো না। মিলন দা কি ভালো মানুষ ছিল। হ্যাঁ, ইংলিশ মদ খেত না তো, মোটেই না। বাংলা কাঁচা লঙ্কা দিয়ে সেঁটে দিত। ও মিলন দা, আমি এখন কি নিয়ে থাকবো গো? এ ভাই, মিলন দা কটুকরো হচ্ছে বলেন দেখি। হ্যাঁ, তা তো অনুমান 17-18 টুকরো। ও মিলন দা, ও মিলন দা, তুমি এত টুকরো কি করে নাই? তুমি কাটা বলে 17 টুকরো হয় নাকি? ও হেরে, আমার মাথা কাজ করে না, ও তো 2 টুকরো হয়েছে। ও ভাই, তুই বলে দে না, আমার মিলন দার কোথায় গেলে দেখতে পাবো রে? আরে বাবা, আসতে। আমার মিলন দাদা এত বড় বড় দুল দেবে বলে কথা দিয়েছিল গো। এত বড় দুল হয় না। ও হ্যাঁ রে, আমার মাথা ঠিক নেই বৌদি, বলো না মিলন দা কোথায়? মিলন দা দেখতে চাস? দেখ মিলন দা কিভাবে শুয়ে আছে। ও মিলন দা, এই তো সেদিন তুমি আমার অভিষেক দা ব্লাডের পাশে ডেকে এসেছিলে গো। সুজিত, মানুষটা এরকম ভাবে নিয়ে আসে, উনি তো দমেটকে মারা যাবে। লাশ কোনোদিন মুখ খুলে নিয়ে আসে? ওমেশ দি, ওই মিলন দাদা খুব একটা ভালো মানুষ ছিল না গো। ও তো আমার দুবার টবি দিয়েছিল গো। তুই যদি থানে উঠে বলি, আমি এসব কথা কখনো বিশ্বাস করব না রে। ওমেশ দি, আমি তোমার গায়ে হাত দিয়ে বলছি গো, তুই সোজা নাকি অনেক ইতিহারি নে কামো গল্প আমার কাছে দিস না রে। জানে মিলন না, মা তোমার দেখতে আস বলেছিল, কিন্তু পাড়ার ছেলেরা এত যুক্তি করে করছি, এত যুক্তি করে করছি, বলে মা নাকি আসলে এবার মার ধরে নেড়া করে ছেড়ে দেবে গো। সেই ভয়তে মা আমার আসতে পারেনি গো। চলে এসো, আমার ছেড়ে দে, আমি মিলনদার বুকে মাথা রেখে পড়তে চাই। মঙ্গল দ্বীপ জেলে অন্ধকারে দুটো কালয় ভর প্রভু। যারা বিশ্বাস করে না তো নিয়াত তাদের মার্জনা কর প্রভু। মিলনদা, ও আ ও আ কখনো মিলনদা হতে পারে না। মিলন দা কে? তোর কি মাথাটা খারাপ হয়েছে? মিলনদা শুধু দুটো করে লের বাবা দাঁড়িয়ে আছে কি করে? আর তুমি দেখো এটা মিলন দার আত্মা। তুই একটা খোলবাজ খোল, আমার কিছুতে বিশ্বাস ছিল না, আমি ভালো করে দেখবো এটা মিলনদা কি। তুই এক খোলবাজ খোল খোল। আমি তো মিলন নয়, আমি তো মলম। ও আ ও আ চুপ করো, আমি বুঝতে পেরেছি তোমরা সবাই চুপ।
ধরেছি মা, জাল ফেলে ধরেছি মায়ে আমি ছাড়বো না। আরে অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না। জাল ফেলে যখন এবার মাছ ধরে ফেলেছি, মাছ আমি ছাড়ছি না। এই মাছ আমি দাগা দাগা করে কাটবো, কেটে ওই গরম তেলের কড়াই ফেলবো। আমি তোমার কোনো কথা শুনবো, আমি এই মুহূর্তে আমি সেই মিলনদার কাছে চলে যাব। জাল ফেলে ধরেছি মাছ, জাল ফেলে ধরেছি মাছ আমি ছাড়বো না। অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় দেখো না, কি মামার বাড়ি আবদারে গল্প। আচ্ছা তুমি বলো তো, তোমার কাছে যখন যে মুহূর্তে যে জিনিসটা চেয়েছি তুমি দিয়েছো? দিইনি। না, তুমি আমার কিছুই দাওনি। ভালো করে মনে করে দেখো, যখন আমি মেদিনীপুরে কাজে গেলাম, হ্যাঁ। আর কাজ থেকে যখন বাড়ি ফিরি, তোমার জন্য 2 টাকার টিপের পাতা আনিনি। না দিয়েছো বাইরে, তুমি দাওনি ভালো শাড়ি। আর সেদিন যদি না বাঁচাতাম চাপা পড়তে লরি। এরা 10 টাকা না 12 টাকা? 16 টাকা। এই যে শাড়ি গয়না শিখে তুমি লরি তুলনা করছো কেন গো? ভালো করে মনে করে দেখো, সেদিন আমাদের হলুদ ছাড়ানোর দিন ছিল, হ্যাঁ। আর তুমি তো পাক খেয়ে গিয়ে লরির চাকার মধ্যে পড়ছিলে। সেদিন আমি বাঁচাতাম, আজকের দিনে আমার সামনে দাঁড়িয়ে শাড়ি আর গয়না তুমি চাইতে পারতে। রামায়ণ শুনবো কত এদের বাড়ি এসে। ছাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে। ডাক্তার, এগুলো কিন্তু একদম ঠিক হচ্ছে, একদম ঠিক হচ্ছে না কিন্তু। একটা মানুষ সে বাড়ির বউকে নিয়ে পালিয়েছে, তুই সেটাকে রামায়ণের মধ্যে ভেজিস। তোরা যা শুরু করছিস কি বলবো বল? কেন এটাকে লটর পটরের মধ্যে ফেলা যাচ্ছে না? না দিয়েছো বাইরে, তুমি দাওনি ভালো শাড়ি। যদি না বাঁচাতাম চাপা পড়তে লরি, চাপা পড়তে লরি। রামায়ণ শুনবো কত এদের বাড়ি এসে। ছাউ কাঠ পড়ে আছে দেবো শালার পিছে রে, দেবো শালার পিছে। স্বামী আজ ভাই আসামি, স্বামী আজ ভাই আসামি, কি যন্ত্রণা। তিথি অন্ধ গলির বন্দি পাখি খাতায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাতায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাতায়। দেখো মেসি, তুমি কিন্তু ভুল করছো। শাড়ি গয়নাকাটি আজ তোমার কাছে বড় হয়ে গেল। আরে বাবা, একটা মেয়ের কাছে স্বামী হলো তার আসল অলংকার। দেখো দেখো শিখে নাও, তোমার থেকে তো ছোট, তার যুক্তি বুদ্ধি করে দেখো। এত বড় অলংকার থাকতে কাঁচা লঙ্কায় কামড় মারুনি। ভেবেছিলাম থাকবো সুখে, শুভ নাই সঙ্গে শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কো মারে। এটা সেলাই হয়েছিল? দুটো হওয়ার কাছে নাই করিনি। হেস করিনি কেন? ওই শালা মিলন দিন দুপুর আমার বাড়িতে আসতো, আমি বলি ভাইরা ভাই লোক তো আসছে আসুক, শালি ভগ্নিপতি গল্প করছে তা করবে। আমি একবার ভাবতে পারিনি ওই শালা আমার নৌকা নিয়ে ওই বুড়ুল থেকে 58 কেটে বাড়ি দেবে। যদি তুমি টাকা কালি করি তোমাকে। 1 মাসে 27 দিন খাটের তোলায় রাখে। এরা খাটের তলায় মশারি ঘাঁটা তো। ওখানে জায়গা যায় রে। ও হ্যাঁ রে। ওরে ভাই, মাসে 3টে দিন আমি খাটের উপর থাকতাম, হ্যাঁ। মানে ভোগ দখল, আর বাকি 27 দিন খাটের নিচে আর শালা টিকটিকির সাথে জবর দখল। ভেবেছিলাম থাকবো সুখে, শুভ নাই সঙ্গে শাড়ি। সুযোগ বুঝে ভাইরা ভাই টাইর কো মারে রে, টাইর কো মারে। যদি তুমি টাকা কালি করি তোমাকে। আগে মানে 27 দিন খাটের তোলায় রাখে, আমার খাটের তোলায় রাখে। শুধু বলে কলি যুগে, শুধু বলে কলি যুগে স্বামীর মানে বোঝে না। তিথি অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি খাঁচায় ঢোকো না, অন্ধ গলির বন্দি পাখি দেখ দাদা, আমি কিন্তু 1.5 মাস বাদে বাড়ি ফিরছি। আমার শরীরের অবস্থা ভালো না, আমি এখনই কিন্তু বাড়ি চলে যাবো বলে দিলাম। ভাই তুই যে আমার উপকার করে যাই জীবনে ভুলতে পারবো না। আচ্ছা। তবে তুই অনেকদিন বাদে বাড়িতে ফিরেছিস, হ্যাঁ। তোর এবার বাড়িতে যা দরকার আছে। ও দি, ওই তোমার ভগ্নিপদ মিলনের 1 কপি পাসপোর্ট ছবি পাই যাবে। কেন কেন কেন? গলায় মাদালি করে রাখতাম আর কি। এই ওই মিলনের ছবি তুই গলায় মাদুলি করে রাখিনি কেন? তোর কণ্ঠ সরার ফুটবে না। তবে থাক, সত্যি বৌদি তুমি আর তোমার মা কাছে তুলনা করি সে ভাষা আমার জানানি। জানো বৌদি, তুমি আর তোমার মা জানো রেডিও মেটছি খুব এটা ভালো কথা বলতে মনে নেই ফিরে। তা বল বল বল। আমার ভাইরা ভাই সবসময় আমাদের বাড়ি আসা যা করে, জানি না। আচ্ছা, ওর কি বারণ করবো? বাঁচতে ঢুকতে দিই, বাঁচতে ঢুকলে কাস্তে খাওয়া মেরে বাঁচতে থেকে বার করে দিকে যা। ঠিক আছে, যা বেরিয়ে যা, বেরিয়ে যা। জামাই, বলে বৌদি। না বলো বৌদি। তাহলে আমি এখন আসি। হ্যাঁ বৌদি, তুমি যে উপকার করেছো, সারাক্ষণ তুমি আমার সাথে ছিলে, তোমার তো আর আটকালে হবে না, তোমার তো এবার যেতে হবে। তবে যার আগে একটা কথা বলে যাই মেজদি, তুমি যে আরম্ভ করেছো পাড়ার লোকে হাসাহাসি করছে, খারাপ ভাষায় কথা বলছে, তাই আমি ছোট হয়ে তোমাকে বলে যাচ্ছি, তোমরা দুজনে আগের জীবনে ফিরে এসো, তোমাদের ভালোই হবে। ও ছোট বৌদি, ওই বলছিলাম কি সত্যি সত্যি মিলন তোমার টোপ দিছিল? দেখ, আমি তো ইয়ারকে মেরেছি। হাল্লার বংশের মেয়ে খোঁজরা কোদাগা, বিরাট খোঁজরা, জানো বিরাট। এরা এরা একটা উপকার কর না। তা বল। আমার তো ঘরে কাস্তে নি, তুই একটা কাস্তে দে না। বেরো শালা, বেরো। শালা যুক্তি দেবো ফের কাস্তে দেবো। বেরো 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 বেরো। শালা এ কি মানুষ রে? হ্যাঁ শালা ঝড় আমার মধ্যে বয়ে যাচ্ছে। হ্যাঁ আয়লা আমপান হয়ে গেল, ওর থেকে আরো স্মৃতি রাখার মতো ঝড়। তবে কলিযুগে যে আরম্ভ হয়ে গেছে, মনে হয় কলিযুগ আর থাকা যাবে না, অন্য কোনো যুগ দেখে টুক করে উঠে পড়তে হবে। একটু বলি,
শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, শাশুড়ি জামাই কলির কীর্তি শুনবো কত কানে, এরা যেন ভালো থাকে ঢিল বাঁধবো থানে। এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত, এদের মা মেয়ের চিন্তা ভাবনা দারুণ উপযুক্ত। ওই শালা মিলন ভাইরা ভাই কি খালো বলে দিলে, ঢেঁড়স দিয়ে শুক্তো। তবে ক্ষমতা আমার ছিল, ব্যবস্থা আমি করে দিতে পারতাম, এক জায়গায় হেরে গেলাম তো। এর বাবা তো ঠিক নেই। কি হয়েছে? তোমার যত বড় মুখ তত বড় কথা। তুমি আমার বাবা তুলে কথা বললে, আজ তোমার আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। আমি ঠিক বলেছি, আমি ঠিক বলেছি, সত্যি 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 তোমার বাবা ঠিক নেই, তোমার বাবা ঠিক নেই, তোমার বাবা তোমার বাবা তোমার বাবা হাসপাতালে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, তোমার বাবা আত্মহত্যা করতে চেয়েছিল। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি, কিন্তু তোমার বাবা কেন? পৃথিবীর কোনো বাবা যদি শোনে যে তার মেয়ে, তার স্ত্রী, তারই একটা জামাইয়ের সাথে পালিয়েছে, পৃথিবীর যে কোনো বাবা আত্মহত্যা করতে বাধ্য হবে। তবে তিথি তোমার বাবা তোমার মাকে ক্ষমা করলেও এই আমি তোমায় কোনোদিনই ক্ষমা করব না। আর হ্যাঁ, তোমাকে ভালোবেসে যে ক্ষতি আমার হয়েছে না, সে ক্ষতি তুমি পূরণ দিতে পারবে না। তোমার জন্য মা, ভাই, বোন, এমনকি আমার বাবার সম্পত্তি থেকে আমি বঞ্চিত হয়ে আছি। তাই বলছি আমি আর থাকবো না, তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। তোমার এই ভালোবাসার ভিক্ষার ঝুড়ি নিয়ে পথে পথে ভিখারি সেজে ভিক্ষা করে খাবো, তবু কোনোদিন এসে বলবো না তিথি তুমি আমার। তবে হ্যাঁ, তুমি রানী হও আর মহারানী হও, এই ভিখারির মতো তোমায় কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না, কেউ ভালোবাসবে না। ভালোবাসা ভিখারি করে তোমার করেছে রানী, ভালোবাসা মনে ভিখারি করে তোমার করেছে রানী। তোমারই দুয়ারে উড়াতে এসেছি ফেলে দেওয়া মালা খানি, ভালোবাসা মনে ভিখারি করে তোমার করেছে রানী, তোমার করেছে রানী। যে মিনতি কাঁদে চাঁদ বুঝি না জানে, ভালোবাসা মনে ভিখারি করে তোমার করেছে রানী, তোমার করেছে রানী, তোমার করেছে রানী।